কি হলো মা গো, আর কি হয়েছে মা? দাঁতের ব্যথা, মাথাটা একেবারে ঝনঝনি উঠছে। আবার কারোর মাও আসেনি। যাই, রাতের বাসন পড়ে না আছে। না না, তোমায় যেতে হবে না, তুমি বসো, আমি যাচ্ছি। আপনি? কি হলো? ও মা! এ মা, ভেঙে ফেললেন? দামি জিনিসটা সেবার পুজোর এক্সিবিশন থেকে কিনে আনলাম এক গাদা টাকা দিয়ে। শখের জিনিসটা বেকায়দায় পড়ে ভেঙে গেল। আপনি তো বলেই খালাস। দায় সারা কাজ করবার চেয়ে না করাই ভালো। আয় উঠে আয়। চাপ। মা বললেন আরো কিছু টাকা, মানে এই ধরুন 1000-10 টাকা দিয়ে আপনি এখন দখল নিন এসবের। তা ভালো। হ্যাঁ, 10,000 টাকা দিতে হবে? হ্যাঁ। না বাবা, ওসবে আমি নেই। বরঞ্চ তুমি নিজের জমি বাড়ি ছাড়িয়ে নাও আমার কাছ থেকে। তাহলে অন্তত 8,000 টাকা দিন। মানে মা বললেন আপনি তো বাবার বন্ধু ছিলেন। 8,000 টাকা? আগে হ্যাঁ। ঠিক আছে, তাই দেব। তবে বাবু, তোমার বাড়ি জমি আছে তোমার মায়ের নামে। হ্যাঁ। সুতরাং দলিলে তার সই করিয়ে নিতে হবে। হ্যাঁ, শোনো, এই দলিলটা তোমাকে দিয়ে সই করাতে হবে, নইলে তো 1,00,00,000 টাকা দেবে না। কিন্তু মা যদি এ দলিল পড়েন, বাড়ি জমিও দেবেন না, সইও করবেন না। কি করা যায় বলো তো? কি করা যায়? কিছু তো একটা করতেই হবে। দাঁড়াও, লক্ষ্মী তুই আমার, কাঁদে না। ও তুই এখানে কি করছিস? মা ঘরে ঘুমোচ্ছেন তো, তাই আমি ওকে নিয়ে এলাম। যা, ওকে বাড়ি নিয়ে গিয়ে ঘুরিয়ে নিয়ে আয়। আচ্ছা। এ কি, মায়ের চশমাটা ভেঙে ফেলেছে? বাঁশও থাকলো না, বাঁশিও আর বাজবে না। ওই দলিল পড়া তোমার মায়ের আর হবে না। তুমি একটি জিনিয়াস। এবার এসো আমার সঙ্গে। এসো একটু পরে। দাঁড়াও। মা, হাত থেকে পড়ে আপনার এই চশমাটা ভেঙে গেল। ও মা, চশমাটা ভেঙে গেল? চশমা না হলে? চশমাটা ভেঙে ফেললে? চোখে দেখতে পাও না নাকি? কি যে সব করো না। যাকে মা, দাও, আমি দোকানে দিয়ে দিচ্ছি, ও 2-4 দিনের মধ্যে আরেকটা চশমা দিয়ে দেবে। কিন্তু মা, আমাদের গ্রামের ওই 1 কোটি হালদার আবার একটা ঝামেলা বাঁধিয়েছে। কি ঝামেলা বাঁধালো? না মানে ও গ্রামের ওই সব বাড়ি জমি এসবের দখল নিতে চাইছে। মানে বাবা নাকি দেনার দেয় ওর কাছে সব। সে কি রে, এখন কি হবে? ও তুমি ভয় পেও না মা, আমি ওর নামে কেস করে দিচ্ছি। উকিল বাবুকে দিয়ে কাগজপত্র সব তৈরি করিয়েছি। কিন্তু জমি বাড়ি সব তো তোমার নামে, এই কাগজটা তো তোমাকে সই করতে হবে। কিন্তু চশমাটাও ভেঙে গেল। যাকে যখন চশমা আসবে তখন না হয়। না না, মামলার ব্যাপার, দেরি করা ঠিক হবে না। কিন্তু এই কাগজটা তো তোমাকে পড়তে হবে মা। মানে তুমি আমাকে মামলা করার অনুমতি দিচ্ছ, এই আর কি। আমি তোকে অনুমতি দিচ্ছি, এতে পড়ার কি আছে? কোথায় সই করতে হবে বলে দে। হ্যাঁ, এইখানটায় করো মা।
দিনরাত কার ধ্যান করো বলো তো? কেন? মাঝে মাঝেই কেমন উদাস হয়ে যাও। পাশে যে একজন আছে তার কথা মনেই পড়ে না। আমি দেখতে খুব খারাপ না? না না, খুব সুন্দর। খুব ঝগড়ুটে? তা কেন হবে? তবে আমাকে এড়িয়ে চলো কেন? কি ভাবছিলে বলো? সুন্দর, কারখানাটা প্রবলেম হয়েছে জানো। উফ, ওসব তোমার কারখানার প্রবলেম এখন সলভ করতে হবে না। এখন নিজেদের প্রবলেম সলভ করো। নিজেদের প্রবলেম মানে? তুমি কি কিছুই বোঝো না? ঠিক আছে, আমি তোমায় বুঝিয়ে দেবো। কাল পার্টিতে আসছো তো? না সুন্দর, ওসব আমার ভালো লাগে না। ওসব এখন থেকে অভ্যেস করতে হবে। এই সমাজে বাস করতে গেলে পার্টি মাস্ট। তুমি তৈরি হয়ে নেবে, আমি তোমাকে কালকে জাস্ট অ্যাট 7 তুলবো, বুঝলে? সুন্দর, আমি নো এক্সপ্লেনেশন। কাল তোমাকে যেতেই হবে। এখন চলো চলো। হ্যাঁ, কি? আচ্ছা, ওর জন্য তুই সব কিছু ছেড়ে চলে এলি, আর ও কিনা শহরে সেখানে বদলে গেল, তোকে এইভাবে ঠকালো। আমি আর কোনোদিন ওর মুখ দেখবো না। জয়ন্ত, এই তুমি যাও, আমি আসছি। ঠিক আছে স্যার। জয়ন্ত না? হ্যাঁ নমস্কার, আপনি এখানে? আমি তখন কলকাতায় পোস্টেড। এখানে এসেছিলাম একটা কার অ্যাক্সিডেন্টের ইনফরমেশন নিতে। এখানে কাজ করছো বুঝি? আগে হ্যাঁ স্যার। হ্যাঁ, বেশ গুড। হ্যাঁ, যাওয়া আবার হয়ে গেছে। এখন ভালো করে মন দিয়ে কাজ করো। গুড লাক। স্যার, ওই জয়ন্তকে চেনেন নাকি আপনি? বন্ধু? না না, বন্ধু না। তবে আগে মফস্বলে একটা থানা থাকার সময় চুরির কেসে আসামি হয়ে ও হাজতে এসেছিল, জেলও হয়েছিল। তাই নাকি? তবে এখন মনে হয় বদলে গেছে। আপনি কোন থানায় আছেন যেন? ভবানীপুর। দরকার করলে আসবো আপনার কাছে। আসবেন? চল চল। মা, কি বৌমা? কালুর মা কদিন যাবত আসছে না। এদিকে আজ আবার রেশনের শেষ দিন। আমার শরীরটাও সেরকম। কি হবে বলুন তো? আমি যাচ্ছি। ও, আপনি যাবেন? তাহলে খুব ভালো হয়। এই যে এই যে 30 টাকা রেশনের। আর এই পথে আসবার মানে আসার পথে যদি আপনি ডিম আর রুটিটা আনেন। এই যে ওটা আমি দেখে নিচ্ছি এখন। আচ্ছা। দিনে দুপুরে হাত থেকে টাকা ছিনিয়ে নিয়ে চলে গেল। ভালো গল্প বানিয়েছেন তো। 10 টাকা এমনি গায়েব। কি হলো মা? দেখ সুমন্ত, সত্যি সত্যি ওই ছেলেটা আমার হাত থেকে 10 টাকা ছিনিয়ে চলে গেল। হাত খরচের দরকার চাইলেই হতো, তাই বলে এসব। বৌমা, সুমন্ত। Green Aravali Hills, reflecting white on the clear blue waters of the Lake Pichola. মাসিমা, মাসিমা, দিনভর কিছু খাননি। কাল একাদশীর উপোস গেছে। রোগী মানুষ, নিন দুধটুকু খেয়ে নিন। না, আবার উঠুন, দুধ কেন? উঠুন, নিন খেয়ে নিন। উঠুন। কালুর মা আসছি। ডাকছেন বৌদি? হ্যাঁ, ভালো করে একটু কফি করে আনতো। খোকার দুধ থেকে আনবো? কেন? দুধ কি হলো? মাসিমাকে দিয়েছি। তোকে গিন্নিপানা করতে কে বলেছে? যা এখান থেকে। ওরকম করছো কেন? মা একটু দুধ খেয়েছো তো কি হয়েছে? খাক না, যত ইচ্ছা খাক না, কিন্তু এই বয়সে দুধ খেয়ে আবার যদি হজম না হয় তখন তো হ্যাপা আমাকেই পোহাতে হবে। তোমার চেষ্টায় ফ্যাক্টরি লস কভার করতে চলেছে। গুড, ভেরি গুড। স্যার,
আজকে লেবার পেমেন্ট, তাই বলছিলাম যে একদম ভুলেই গিয়েছিলাম। জাস্ট মিনিট। না, যাবে কি করে? আমি একটা ট্যাক্সি ধরে চলে যাবো। না, কাজ কর, হ্যাঁ। সন্ধ্যা তুই এখান থেকে অন্য কোনো গাড়ি নিয়ে ওকে ব্যাংকে নিয়ে যা। ওকে, চলুন। চলুন। উষা, উষা, উষা। মেয়েটাকে ডাকলে চলে গেল। জীবন থেকে অনেক কিছু চলে যায়। তুমি ব্যাংকে যাও, গাড়িটা রইলো তোমার সঙ্গে, কাজ হয়ে গেলে নিয়ে যেও। তুমি? আমি একটু কাজ সেরে যাব। তুমি কিন্তু আমার জন্য অপেক্ষা করো না, ওকে? ক্যাশিয়ারকে ডাকো তো ভাই। শোনো শোনো শোনো, কি ব্যাপার? তাড়াতাড়ি ডাকো, যাও। আসুন স্যার। কি ব্যাপার বলে? হ্যাঁ, ওই রাস্তায় এখানে চিৎকার করছো কেন? ওই ওয়ার্কার আর কি ওই স্যালারির ব্যাপারে সব কমপ্লেন করছে আর কি। না, টাকাটা নাকি চুরি গেছে বলছে। আমি কিছু বুঝতে আর তোমরা পারছি না, কারণ- চেম্বারে এসো। টাকা কি করে চুরি করলে? হ্যাঁ, সেই কথা তো বলছি। অবশ্যই এইসব কাজও আগেও করেছে। What? হ্যাঁ স্যার, তুমি জানলে কি করে? এখানকার থানা ওসি আমাকে বলছে। ওসি? হ্যাঁ। এই কথাগুলো আগে বলনি কেন? না, ভেবেছিলাম বদলাবে। চান্স তো সবাইকে একবার দেওয়া উচিত স্যার। জয়ন্ত? হ্যাঁ স্যার। জয়ন্ত, হ্যাঁ? টাকা কোথায় গেল? আমি কিছু বুঝতে পারছি না স্যার। দেখো জয়ন্ত, তুমি আমার ছেলের জীবন বাঁচিয়েছিলে, তার জন্য আমি তোমার কাছে ঋণী। তোমাকে আমি 24 ঘন্টা সময় দিচ্ছি, তার মধ্যে যেখান থেকে পারো তুমি টাকা ফেরত দাও, নইলে কিন্তু আমাকে পুলিশে ইনফর্ম করতে হবে। চুরি আমি করিনি স্যার। আগেও তুমি একবার চুরির দায় জেলে গিয়েছিলে। মলয় তোমার সমস্ত খবর আমায় জানিয়েছে। বলো তুমি জেলে যাওনি? বলো। বিশ্বাস করুন, চুরি আমি করিনি। আজ আমি চুরি করিনি স্যার। আমি তোমার কোনো কথা শুনতে চাই না। 24 ঘন্টার মধ্যে আমার টাকা আমার ফেরত চাই। তোমাকে আমি 24 ঘন্টা সময় দিচ্ছি, তার মধ্যে যেখান থেকে পারো তুমি টাকা ফেরত দাও, নইলে কিন্তু আমাকে পুলিশে ইনফর্ম করতে হবে। আরে জয়ন্ত বাবু জি, ওয়েলকাম ওয়েলকাম ওয়েলকাম। ওট ওট ওট, বসে দে বসে দে। বসুন বসুন বসুন। নে। এই টাকা কোত্থেকে পেলেন? এই সব কটা টাকার মধ্যে এখনো ব্যাংকের লেবেল লাগানো আছে। তার মানে আপনি কি বলতে চাইছেন টাকা আমি চুরি করে এনেছি? হ্যাঁ হ্যাঁ মলা বাবু, আপনি জয়ন্ত বাবু, আপনাকে আবার সঙ্গে যেতে হবে। এখান থেকে আপনার আগে কেউ টাকা নিয়ে বেরোতে পারেনি, আর আপনিও পারবেন না। মার শালাকে।
চল ওঠ, চল আমার সাথে চল চল। এ কি কি ব্যাপার? এই নিন আপনার টাকা। বোধহয় জুয়ায় কিছুটা হেরেছে, বাকি সবটাই আছে। এবার জিজ্ঞাসা করুন কে চুরি করেছিল। ছি মামা, শেষে তুমি এই কাজ করলে? আর এখানে সে সাধু সেজে নির্দোষ জয়ন্তকে চোর বানালে, এ আমি ভাবতেও পারিনি। আর আমাকেও জয়ন্তর কাছে ছোট করে দিলে। জামাইবাবু, আপনি আপনি আমাকে এরপর তুমি আর আমার কেউ নও। এখনই এই মুহূর্তে বেরিয়ে যাও বাড়ি থেকে। মানে আমি Shut up! না গেলে তোমাকেই আমি পুলিশে দেবো। শোনো, ভবিষ্যতে এই বাড়ি তার কোনোদিন পা দেবে না। যাও, বেরিয়ে যাও। এবার আমাকেও ছুটি দিন স্যার। জয়ন্ত, শোনো, এরপর আমার এখানে না থাকাই উচিত, কারণ আমার অতীতের পরিচয় তো আপনি জেনেছেন। বর্তমানের পরিচয় তোমার অতীতের সব কালো দাগকে মুছে দিয়েছে জয়ন্ত। বিশ্বাস করো, আমি তোমায় ঠিক চিনতে পারিনি, আমি ভুল করেছিলাম। এভাবে এখান থেকে আমি তোমায় কিছুতেই যেতে দিতে পারি না। জয়ন্ত বাবু, আপনি চলে গেলে আমরা খুবই দুঃখ পাবো। তাই তোমাকে আমি যেতে দিতে পারি না। তুমি কথা দাও, তুমি কথা দাও আমাদের ছেড়ে তুমি কোনোদিন যাবে না। আপনি যখন বলছেন তাই হবে। এবার আমাকেও একটা কথা দিতে হবে। কি? যা বলবো তাই শুনবেন। বলুন, কোনো প্রতিবাদ করবেন না? ঠিক আছে, বলুন। তাহলে চলুন আমার সঙ্গে, আসুন। উষা, দেখো। উষা, তুমি? তাহলে তোমার বিয়ে? আপনাকে আপনাকে ভালোবাসি বলেই সেদিন রাত্রে বিয়ের আসরে বরকে সব কথা বলে ফিরিয়ে দিয়েছিল। সে কি? না জেনে শুনে আমি একটা এত বড় ভুল করতে যাচ্ছিলাম? আমার মতন একটা অযোগ্য ছেলের জন্য তুমি তোমার সুখ শান্তিকে বলিদান দিলে উষা? উষাও ঠিক এমনি একটা ভুল করেছিল আমাকে আপনার সঙ্গে দেখে। কিন্তু আমি তো জানতাম না যে আমার প্রেমের চেয়ে উষার প্রেম অনেক গভীরে। তাই আমি আপনাদের দুজনের কাছেই অপরাধী। না না, অপরাধ তোমার নয়, অপরাধ আমার। অনেকদিন অনেক প্রশ্ন তুমি আমাকে করেছিলে, কিন্তু আমি তার উত্তর দিতে পারিনি। তার জন্য তুমি আমাকে ক্ষমা করো সন্ধ্যা। ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনারা সুখী হন। চলি। না, আমার কোনো দিদি নেই, আমি আমার দিদিকে এভাবে চলে যেতে দেব না। সেই পরিচয় খুশি থাকবো বোন। চলি। ওসব আমি তোমার সঙ্গে অনেক অন্যায় করেছি, অবিচার করেছি। এত নিষ্ঠুর তুমি? আমার খোঁজ নয় নাই নিলে, তোমার মার খোঁজ তো নেবে। কেন? মা তো দাদার কাছে থাকে, সেখানে তো মাসে মাসে টাকা পাঠাই, চিঠি দিই। সে কি, বাবা চিঠিতে জানলাম মা তোমার গায়ে ফিরেছে। তার দিন চলে কি করে তুমি জানো? মা, জয়ন্ত, মা, মা, জয়ন্ত, মা, এ তুমি কি করছো মা? তোমার এই অবস্থা কি করে হলো? হ্যাঁ, এতদিন মাকেও ভুলেছিলি, একবারও মায়ের কথা মনে পড়লো না তোর? আমি তো চেয়েছিলাম তোমার কাছে আসতে।
জেল থেকে ফিরে আমি তো তোমার কাছে এসেছিলাম, কিন্তু দাদা বলল তুমি নাকি আমার মুখ দেখবে না। বাবাকে ছুঁয়ে তুমি নাকি শপথ করেছো জীবনে কোনোদিন তুমি আমার মুখ দেখবে না। এ মিথ্যে কথা, এ মিথ্যে কথা রে। যখন শুনলাম তুই জেল থেকে ফিরেছিস, আমি সব সময় তোর পথ চেয়ে বসে থাকতাম, কখন তুই ফিরবি, কখন তুই ফিরবি। মা, কিন্তু দাদার চিঠিতে জানতে পারলাম তুমি আমাকে ক্ষমা করনি। তোকে আমি ক্ষমা করব না। তুই কত বড় কাজ করেছিস, বাবার জন্য কত বড় বলিদান দিয়েছিস। ওসব কথা থাক মা। আচ্ছা মা, এবার আমাকে তুমি বলো তোমার এই অবস্থা কি করে হলো? আমি তো তোমাকে মাসে মাসে টাকা পাঠিয়েছি, সে টাকা তুমি পাওনি? দুবার পেয়েছি, ঠাকুর সব টাকার কথা। আজ যখন তোকে পেয়েছি, আমার টাকা দিয়ে কি হবে? তুই আমায় কথা দে, তোর মা যতদিন বেঁচে থাকবে তুই মাকে ছেড়ে যাবি না না। মা, না, তোমাকে ছেড়ে আমি কখনো কোথাও কোনোদিনও যাব না, কোনোদিনও যাব না মা। হ্যাঁ, এখনো ধোয়া মোছা হলো না? বাড়িতে রাজ্যের কাজ বাকি, হালদার মশাই, হবে কখন? মাকে দিয়ে আপনি এইসব কাজ করাচ্ছেন? এসে গেছে দেখছি। তা মায়ের জন্য দেখি খুব দরদ। জেল থেকে ফিরে একদিনও তো মায়ের খোঁজ নাওনি, আর অন্যজন মায়ের ভিটি মাটি বন্ধক রেখে টাকা নিয়ে মাকে পথে বসিয়ে দিল। আমি তবু পথ থেকে তুলে আশ্রয় দিয়েছি, কাজ করিয়ে দুমুঠু অন্ন দিয়ে বাঁচিয়ে রেখেছি। হালদার মশাই, আপনি আমার মাকে বাঁচিয়ে রেখেছেন, তার জন্য আমি কৃতজ্ঞ। আর আমিও আপনাকে অনেক জ্বালাতন করেছি, তার জন্য মাপ চাইছি। ঠিক আছে, ঠিক আছে। বাড়ির চাবিটা যদি দিতেন। বাড়ির চাবিটা আমি দিতে পারি, তবে আমি যে এতগুলো টাকা দিয়েছি তার কি হবে? আপনার আপনার সব টাকা আমি আজই মিটিয়ে দিচ্ছি। এই নিন। আরে এসো। মা, এই তোমার বাড়ি। উষা, মাকে একটু দেখো। তুমি কোথায় চললে? একটা হিসেব চুকিয়ে আসি। আরে জয়ন্ত, আয় আয়, জয়ন্তকে চা দাও। আয় বস। মা কোথায়? মা তীর্থে গেছেন। হ্যাঁ, ওই তীর্থে গেছে? হ্যাঁ, ওই কাশী, গয়া, বৃন্দাবন। কাশী, গয়া, বৃন্দাবন। হ্যাঁ, হ্যাঁ? কাশী, গয়া। দেখবে চলো। মা কোন তীর্থে গেছে দেখবে চলো। কি করছিস কি? মা তীর্থে কেমন আছে দেখবে না? এতখানি নিচি তোর তুমি। জয়ন্ত, চলো। ছেড়ে দে, ছেড়ে দে বলছি। গুন্ডামি করবে বাড়িতে ঢুকে? গুন্ডা, চোর। আমি চোর? আমি চোর তাই না? এগুলো এই সব সইগুলো কি মায়ের? মায়ের এতগুলো টাকা তুমি জালিয়াতি করে নিয়ে নিলে, তোমার লজ্জা করলো না? এবার তোমাদের চুরি জালিয়াতি দায়ে চলে যেতে হবে। যা, বেরো এখান থেকে, দূর হয়ে যায় এখান থেকে। ছি ছি ছি, বাড়ি বই শাসাতে এসেছো? তোকে আজ আমার সঙ্গে যেতেই হবে। চল, চল বলছি, চল। তুই যাবি না? না দাদা, তুই আমাকে যতই মারিস, আজ তোকে আমার সঙ্গে যেতেই হবে। চল, চল বলছি, চল। তুই আমাকে যতই মারিস দাদা, তোকে আজ আমার সঙ্গে যেতেই হবে। চল, চল বলছি। এবার বোধহয় আমি আর তোর সম্মান রাখতে পারবো না দাদা। চল আমার সঙ্গে দাদা, চল বলছি, চল। এবার যদি আমি তোর গায়ে হাত তুলি, আমার কিন্তু পাপ হবে না দাদা। এ কি
সরে যাও বলছি। আমার বইকে হাত তুললি? কে কোথায় আছো? বাঁচাও! চল বলছি, চল। জয়ন্ত, ছেড়ে দে। না মা না, এই জালিয়াত মিথ্যেবাদী তোমাকে কোন তীর্থে পাঠিয়েছিল তাই আমি ওকে দেখাতে চাই। চল আমার সঙ্গে, চল। জয়ন্ত, ছেড়ে চল দে। বলছি, চল। সুমন্তকে না মা মারিস না, না। ওকে আমি পরবার ছাড়বো গায়ে না। হাত তুলতে ওকে নেই। মেরে ফেলবো, ছেড়ে দে, ছেড়ে দে মেরে বলছি। ফেলবো মা ওকে। ছাড় না। বলছি। মা, যে তোমার সর্বস্ব কেড়ে নিয়ে তোমায় পথে ভাসালো, তার জন্য এখনো তোমার দয়া, মায়া, ভালোবাসা? মায়ের ভালোবাসা সব সন্তানের জন্যই সমান রে। তাই তাই ওর সব অন্যায়কে তুমি ভুলে যাবে মা? তুই আমাকে একটু বেশি ভালোবাসিস, তাই আমার জন্য তুই ভাবিস। সুমন্ত না হয় একটু কম ভালোবাসে, কিন্তু ও তো আমারই সন্তান, ওকে তো পর করে দিতে পারি না। জয়ন্তকে তোমরা কেউ চেনোনি সংসারের জন্য, ওর বাবার জন্য। ও যে কত বড় ত্যাগ করেছে তা তোমরা কেউ জানো না। মা, মা এসব তুমি কি বলছো মা? ওসব কথা থাক মা। না রে, তোর বাবা মারা যাওয়ার আগে আমাকে সব জানিয়ে গেছে। আমি কোনোদিন সে কথা বলতে পারিনি, বলতে চাইওনি, কিন্তু আজ আমাকে বলতে হবে। না মা, না। আমাকে বাধা দিস না জয়ন্ত, বলতে দে। তোর বাবা মারা যাওয়ার আগে যে কথা বলতে চেয়েছিল, আজ আমি যদি সে কথা না বলি তবে তোর বাবার হাতটা শান্তি পাবে না। তোমার চাকরির টাকা জমা দেওয়ার জন্য তোমার বাবা একটা মস্ত বড় অপরাধ করেছিল। কাউকে না বলে অফিস থেকে রাতে বেলা টাকা চুরি করতে গিয়ে ধরাই পড়েছিল প্রায়। এই জয়ন্ত এসে পড়ে সমস্ত অপরাধ নিজের ঘাড়ে নিয়ে চোর সেজে জেলে চলে গেল। জেল থেকে ফিরে আসার পর তোরা ওকে থাকতে দিলি না, তাড়িয়ে দিলি। ও কোনো প্রতিবাদ না করে নিজের সুখ, স্বপ্ন, ভালোবাসা, ভবিষ্যৎ সব বলে দিয়ে চলে গেল। এত ত্যাগ, এসব করেও কি পেল সে? কি পেল সে? তোকে আমি এইভাবে ঠকিয়েছি, তোর কাছে ক্ষমা চাওয়ার মুখ নেই রে। তবু তোর এই হতভাগা দাদাকে ক্ষমা করে দিস ভাই। ছোট ভাই হয়ে আমি তোমার গায়ে হাত তুলেছি, তুমি আমায় ক্ষমা করে দিও দাদা। তুমি, তোমার পরামর্শে আমি এত বড় ভুল করেছি, এত নীচ এতো তুমি। বেরিয়ে যাও, দূর হয়ে যাও আমার বাড়ি থেকে। এই, সুমন্ত, এ কি করছিস তুই? বোমার গায়ে হাত তুলছিস? না মা, তুমি জানো না, ওর কথা মতো এসব হয়েছে। এর জন্য তুই দায়ী দাদা। প্রথম দিন থেকে ওর কথা যদি না শুনতিস তাহলে হয়তো এই দিনটা আমাদের দেখতে হতো না। সুমন্ত, বৌমা আমার ঘরের লক্ষ্মী। আমি নিজে পছন্দ করে
ওকে বউ করে নিয়ে এসেছিলাম। মা, আমাকে ক্ষমা করে দাও মা। আমি তোমাদের অনেক কষ্ট দিয়েছি। আমি জানি আমার মাপ চাইবার কোনো মুখ নেই, অধিকারও নেই, তবু তোমার মেয়েকে তুমি ক্ষমা করে দাও মা। সংসার থেকে শুধু নিলেই হবে না মা, সংসারকে কিছু দিতে হয় বৌমা। ত্যাগ আর ভালোবাসার আদর্শকে বলি দিয়ে স্বার্থ আর সুখের সন্ধানে আমরা এই ভুলই করে চলেছি। সুমন্ত, চল বাড়ি ফিরে চল। শুভ কাজটা নিজের বাড়িতেই করব।